সামার সিজনে কী করে তোমরা লং লাস্টিং ওয়াটারপ্রুফ বেস তৈরি করবে সেটা টিউটোরিয়াল আজ স্টেপ বাই স্টেপ দেখাবো। কারেন্ট না থাকার কারণে আমি যে স্কিন প্রিপারেশনটা করেছিলাম সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি। স্কিন প্রিপারেশনের পরে আমি এখানে 2 ফোঁটা ম্যাজিক ড্রপ ইউজ করেছিলাম। সেটাকে ভালোভাবে পুরো ফেসে স্প্রেড করার পর আমি এখানে কালার কারেক্টিং ইউজ করছি। কালার কারেক্টার এখানে যেটা ইউজ করছি সেটা খুবই একটা অল্প পরিমাণে, কারণ আমার ব্রাইডের স্কিন তোমরা দেখতেই পাচ্ছ, ওর স্কিনে সেরকম কোনো রকম প্রবলেম এখানে ছিল না। এরপর আমি এখানে ইউজ করছি লিকুইড হাইলাইটার। এটা সুইস বিউটির একটা লিকুইড হাইলাইটার, যেটা তোমাকে এই বেস করার আগেই দিয়ে নিতে হবে। এটা দিলে তোমাদের ফেসটা ভেতর থেকে হাইলাইট হবে। খুবই রিজনেবল প্রাইসে তোমরা এই লিকুইড হাইলাইটারটা অবশ্যই নিতে পারো। তাতে কি হবে, তোমাদের স্কিনে যে প্রোডাক্টগুলো ইউজ হবে এরপর, তাতে গ্লোটা আরও বেশি করে আসবে। এখানে আমি একটা ওয়াটারপ্রুফ এইচডি ফাউন্ডেশন নিয়েছি এবং সেটাকে নিয়ে ওর পুরো ফেসে আমি এইভাবে ব্রাশের মাধ্যমে স্প্রেড করে দেব। যখন খুব গরম পড়বে অথবা এমন কোনো সিচুয়েশন যেখানে ব্রাইড বসবে সেখানে এসি নেই, সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা অবশ্যই ব্রাইডের ফেস করার আগে তার পুরো ফেসে আইস ম্যাসাজ করে নেবে। আইস ম্যাসাজ করলে কিন্তু তোমাদের ব্রাইডের ঘামটা কম হবে, আর ঘাম কম হলে এমনিতেই মেকআপ লং লাস্টিং হবে আর মেকআপ একেবারেই উঠে যাবে না। তো এই টিপসটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। আমি এখানে দেখাতে পারিনি, কিন্তু তোমরা অবশ্যই সেটা ফলো করবে। আমি এখানে যেই ফাউন্ডেশনটাকে পুরো ফেসে স্প্রেড করেছিলাম সেটাকে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। গরমকালে তোমরা অবশ্যই চেষ্টা করবে কোনো ফুল কাভারেজ ফাউন্ডেশন ব্রাইডকে দেওয়ার, কারণ ফুল কাভারেজ যে ফাউন্ডেশন সেটা তোমার খুব অল্প পরিমাণে নিলেই ব্রাইডের পুরো ফেসটা কাভার হয়ে যাবে এবং তার ভেতরে যদি কোনো প্রবলেমস থাকে সেগুলো দেখা যাবে না। সেই ফাউন্ডেশনটা সেটাকে কভার আপ করে দেবে। তো সেই কারণে আর ফেসে যত পরিমাণ ক্রিম প্রোডাক্ট গরমকালে ইউজ কম করা যাবে তো সেটা কিন্তু ততই ভালো তোমার মেকআপটাকে লং লাস্টিং করার জন্যে। এখানে আমি একটা হাইলাইটার ইউজ করছি, ক্রাইলন ডার্মার একটা শেড। এই মুহূর্তে আমি শেডটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না, তবে এটা ক্রাইলন ডার্মার একটা শেড রিফিল। সেটাকে আমি এইভাবে অ্যাজ আ হাইলাইটার ইউজ করছি। তোমরা যদি কোনো রকম প্রোডাক্ট পারচেস করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিচে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করেও আমি লিংক দিয়ে দেবো। এবার সেটাকেও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর একটা কথা, ডার্মার যে এই রিফিল প্যাকগুলো হয় বা ডার্মার যে ফাউন্ডেশন হয় সেটা কিন্তু খুবই থিক একটা ফাউন্ডেশন। সেটার মধ্যে কিন্তু তোমাদের একটু ম্যাজিক ড্রপ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, নতুবা তোমরা সেই প্রোডাক্টটাকে নিয়ে ফেসের মধ্যে ভালো করে ব্লেন্ড করতে পারবে না। সেটা খুবই একটা থিক কনসিস্টেন্সির মধ্যে থাকে। সেই জন্যই বলছি অবশ্যই তোমরা কিন্তু ম্যাজিক ড্রপটা ইউজ করবে সেটাতে। এখন দেখো আমি এই ফেসটাকে সেট করব একটা লুজ পাউডার দিয়ে, এবং আমি যেখানে লুজ পাউডারটা দিয়ে ফেসটাকে সেট করছি, একবার তো আমি পুরো ফেসটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, কিন্তু সেট করার আগে আমি একটু একটু করে সেই জায়গাটাকে আবার ব্লেন্ড করছি। আবার সেই জায়গাটা ব্লেন্ড হয়ে গেলে আমি আবার সেই লুজ পাউডারটা দিয়ে সেটাকে সেট করে দিচ্ছি। অনেক সময় এমন হয় যে তোমরা ব্লেন্ড করলে পাউডারটা বের করতে করতে ব্রাইড স্মাইল করলো অথবা চোখ এদিক ওদিক একটু তাকালো, তখন কিন্তু চোখের নিচে অথবা ঠোঁটের পাশে এই স্মাইল লাইন্সগুলো এগুলো কিন্তু বা মেকআপটা ক্র্যাক হয়ে যায়, এবং ক্র্যাকটার মধ্যেই যদি তোমরা লুজ পাউডার দিয়ে সেট করে দাও তাহলে কিন্তু সে ক্র্যাকগুলো তোমরা আর সরাতে পারবে না, সেটা কিন্তু পার্মানেন্টলি বসে যাবে। সেই কারণেই বলছি, আমি যে স্টেপটা ফলো করছি তোমরাও যদি সেম টু সেম প্রসেসটা ফলো করো তোমাদের মেকআপও একদম ফ্ললেস দেখাবে।